রাধে রাধে। ভগবান কি তার সেবার জন্য আমাদের কর দিয়েছে? শুধু গৃহকর্ম করার জন্য কর দিয়েছে, নাকি তার সেবার জন্য, তার চরণ সেবা করবার জন্য কি আমাদের কর দিয়েছে? দিয়েছে মা। কর, কর মানে হাত, হাত দিয়েছে। তাহলে কি আমরা একটু করে করো তালি দিয়ে একটু কি বলতে পারি? হ্যাঁ, তাহলে সবাই মিলে বলা যাক জোরসে, জয় জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোবর্ধনধারী। জানি তাই বাবা, আপনাদের বলছি না বলে কি আপনারা রাগ করেছেন নাকি? কি একটু বলা যাবে? আপনাদেরও বলছি, প্রত্যেককেই বলছি, সবাই মিলে বলুন জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, ও জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোবর্ধন ধারী, গোপী জন বল্লভ, তুমি গিরিবর ধারে, তুমি গোবর্ধন ধারে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। করতালির আওয়াজ পাচ্ছি না কেন? বেতাল হয়ে যাচ্ছে তো। ও দেখেছো, এবার হচ্ছে। তাহলে এতক্ষণ কোথায় ছিল? হ্যাঁ, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনাতি রমণাচারী, যমুনা যমুনা তীরবরধারী, ও যমুনা তীর বনচারে, যমুনা তীরবরধারে, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরি বল। হরি
হরি হরি হরি হরি হরি হরি হরি রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে। সেই কালীয় তার হ্রদে, সেই বৃন্দাবনের এক হ্রদে বাস পেয়েছিল। হ্যাঁ, তো সেখানে কেউ তাকে আক্রমণ করতে পারবে না, কোনো গরুর এসে তাকে আক্রমণ করতে পারবে না। এখানে তারই অত্যাচারে ভারাক্রান্ত বৃন্দাবন, ভারাক্রান্ত, সবার প্রাণ হরণ হোক। তুমি ভালোবাসতে জানলে না, ভালোবেসে আদর করে তোমাকে স্থান দিয়েছিলাম, তুমি রাখতে পারলে না। তোমার তীব্র বিষের তেজে সবার প্রাণ হচ্ছে। তো ভগবান কৃষ্ণ চিন্তা করলেন আমি কালীয় নাগকে দমন করব, কিন্তু কালীয় নাগ, রাধে রাধে, কালীয় নাগ কোনো মতেই সেই শিশুটাকে গ্রাস করতে পারছে না। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি এক সূক্ষ্ম কীট রূপ ধারণ করব। কীট মানে আমি এক সূক্ষ্ম পোকার রূপ ধারণ করব, ও আমাকে গ্রাস করতে পারবে না, ওর মুখ গহ্বরের মধ্যে আমি নিজেই প্রবেশ করব। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপটা পরিত্যাগ করে ছোট্ট একটি কীটের রূপ ধারণ করলেন, মানে পোকার রূপ ধারণ করে জলের মধ্যে কেমন ভাবেই যে কালীয় নাগের মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করেছে কালীয় নাগ নিজেই জানে না। কালীয় নাগের মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করে যখনই প্রবেশ করেছে কিন্তু কালীয় নাগ আর দেখতে পাচ্ছে না, গেল কোথায়, ছেলেটি গেল কোথায়, এক্ষুনি দেখছিলাম কিন্তু গেল কোথায় ছেলেটি, কি করি, কি করব। যাক, হয়তো ছেলেটি খেলতে খেলতে আমার তীব্র বিষের তেজ সহ্য করতে না পেরে তলদেশে প্রাণ ত্যাগ করে তলদেশে চলে গেছে। রাধে রাধে। তো এখন কালীয় নাগ বুঝতে পারলো না, তলদেশে চলে গেছে, গিয়ে নাগাঙ্গনাগণ অনেক স্ত্রী তো তাদেরকে নিয়ে আবার খেলাতে ব্যস্ত, আনন্দ, তাদেরকে নিয়ে আবার ক্রীড়া করছে। করতে করতে এমন সময় হঠাৎ কালীয় নাগের পেট ফুলে আস্তে আস্তে একটু একটু করে ভগবান কৃষ্ণ মনে মনে করলেন না আর তো থাকা যাবে না। কালীয় নাগের মুখ গহ্বর পেটে মানে উদরের মধ্যে আর তো থাকা যাবে না, এবার তোমায় আস্তে আস্তে প্রচন্ড আকার ধারণ করতে হবে। কালীয় নাগ তো বুঝতে পারলে না যে আমি তোর মধ্যে প্রবেশ করেছি। কালীয় নাগ তলদেশে খেলছে, ঠিক এমন সময় যেই কালীয় গায়ে ঝাঁপে দিয়েছে, অগ কাঁদে ব্রজেশ্বরী উচ্চ ঈশান করি, কোথা রে গো কুলচন্দ, কাঁদে ব্রজেশ্বরী ওরে উচ্চ ঈশান করি, ওরে কোথা রে গোকুল চন্দ্র। এবারে কাঁদে ব্রজেশ্বরী আহা উচ্চ ঈশান করি, কোথা রে গো কুলচন্দ। কিমা কাঁদে ব্রজেশ্বরী ওরে উচ্চ ঈশান করি, ওরে কোথা রে গোকুল চন্দ্র। মাতা যশোমতী সখারা সবাই আকুল হয়ে কাঁদছে,
আর ওদিকে ভগবান কৃষ্ণ কালীয় নাগের মুখ গহ্বর হতে একদম বিরাট প্রচণ্ড আকারে ধারণ করেছে। কালীয় নাগ পেট ফুলে ঢোল হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না, আর পেটের মধ্যে রাখতে পারছে না। কালীয় নাগ কি করলেন? উগরে দিলেন। কালীয় নাগ যেই না উগরে দিলেন, ভগবান কৃষ্ণ আমার কালীয় নাগের পেটে হতে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে জলে ভগবান কৃষ্ণ নিজ মূর্তি ধারণ করে কালীয় নাগের মাথায় পদ তুলে দিলেন। পদ তুলে দিয়ে বলে ফোনায় ফোনায় দমন করি, আপনায় ফোনায় দমন করে, আপনায় ফোনায় দমন করি, ফোনায় ফোনায় দমন ফোনায় ফোনায় দমন করে, ফোনায় ফোনায় দমন করে করে। নটবার ভঙ্গে নাচায় হরি, ফোনায় ফোনায় দমন করি, কত বড় রঙে নাচায় হরি, ফোনায় ফোনায় দমন করে। বড় ভঙ্গে নাচায় হরি, ফোনায় ফোনায় দমন করি। কত বড় রঙে নাচায় হরি, ফোনায় ফোনায় দমন করে। ফনায়ে ফনায়ে দমন করছেন। নটবর ভঙ্গে যেই না ফনায়ে ফনায়ে দমন করছেন, রক্ত মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে। ওমা, যেই না মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে, কালীয় নাগের স্ত্রীগণ তারা ছুটে এলেন। তারা ছুটে এসে কতই অনুনয় বিনয় করলেন, হে কালীয় নাগ, তুমি যদি আমাদের প্রাণ নাশ, আমাদের প্রতিটি প্রাণ নিয়ে নাও, তাহলে তো আমরা প্রাণে বাঁচব না। আমরা যে সতী নারী, আমরা তাহলে বিধবা হয়ে যাব। তুমি আমাদের প্রতির প্রাণ বাঁচাও। যেই না এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে ভগবান কৃষ্ণ বললেন, তথাস্ত তাই হবে। শুধু তোমাদের জন্য, তোমরা নারী জাতি, তোমাদের প্রতি প্রাণ নেব না, প্রাণ আমি ফিরিয়ে দিলাম। তবে একটি কথা, আজ রমণক দ্বীপে এই কালীয় নাগকে যেতে হবে। কালীয় নাগ বললেন, হে গোবিন্দ, সেখানে যে গরুর আছে, তাহলে আমি সেখানে তো আমার স্ত্রীগণ আমার পুত্রদের নিয়ে বাস করতে পারবো না, গরু আমাদের ভক্ষণ করবে। যখন এ কথা বললেন, ভগবান কৃষ্ণ বললেন, হে কালীয় নাগ, যখন গরুর তোমাদের আক্রমণ করতে আসবে, তখন মাথা নত করে দেখা যাবে, মাথা নত করে দেখাইবে, মাথা নত করে দেখা যাবে, মাথা নত করে দেখাইবে, পদ চিহ্ন রইল মাথায় নত করে দেখাইবে, পদ চিহ্ন রইল মাঠে নত করে দেখাইবে, পদ চিহ্ন রইল মাথায় নত করে দেখাইবে। পদ চিহ্ন রইল মাঠে, তাই গৌর হরি হরি পদ চিহ্ন রইল মাঠে, হরি হরি হরি, বলে পদ চিহ্ন রইল মাঠে, মাথা নত করে দেখাইবে, নত করে দেখাইবে। বলে মাথা নত করে দেখাইবে, গরুর তোমায় আক্রমণ করবে না। যখনই একথা বললেন, ভগবান কৃষ্ণ এই কথা বলে তাকে পরিত্রাণ দিয়ে কালীয় নাগকে যখন পরিত্রাণ দিলেন, কালীয় নাগ আপন আপন নাগাঙ্গনাগণ সঙ্গে নিয়ে রমণক দ্বীপে চলে গেলেন। এবার ভগবান কৃষ্ণ আমার সখাগণ সঙ্গে নিয়ে মাতা যশোমতী, পিতানন্দ, ব্রজবাসী ব্রজবাসিনী সখাগণ সবাইকে নিয়ে গৃহে গমন করলেন। ওগো, এইখানে রহিল আমার লীলা লহরী, এইখানে রহিল আমার লীলা লহরে, এইখানে রহিল আমার লীলা লহরী, এইখানে রহিল আমার লীলা লহরি, আমার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সময় মতো ভক্তমণ্ডলী, আমি হয়তো কি বলতে কি বলে ফেলেছি আপনাদের চরণে। আপনাদের নিজ নিজ সন্তান সন্ততি ভেবে আমি স্বপ্না, আমাকে এবং আমার দল সম্প্রদায়কে মার্জনা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল।